বন্ধুরা, আজকে একটা কত বড় লাউ নিয়ে এসেছে, আর এই লাউ দিয়ে আমি লাউ পিঠে বানাবো। এই দেখুন, অনেক বড় লাউটা আমার বটির মধ্যে কাটতে পারলাম না, আমি চাকু দিয়ে পিস পিস করে কাটছি। এবার পিঠের জন্য কেটে আর সেদ্ধ বসাবো। এই দেখুন, এমনি বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আতপ চাল ভিজিয়ে রাখবো এখন। চালগুলো ধুয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। এবার জিরে হাফ চামচ, 2টো কাঁচা লঙ্কা আর আদা ততক্ষণে শিলের মধ্যে বেটে নিচ্ছি। বাটাটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি উঠিয়ে। চালটা ধুয়ে ছেঁকে নিয়েছি, এবার একটু হাওয়াতে রেখে দেবো, তারপর মিক্সিতে গুঁড়ো করব। 2 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম। প্লেটের মধ্যে একটা ডাস্টার মেলে চালটা দিয়ে রেখেছি। লাউটা 2টো সিটি ফেলে নিয়েছি, খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢেলে রেখে লাউটা ঠান্ডা করে নিতে হবে। এই দেখুন, এখন চালগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা আছে। এবার এর মধ্যেই আমি সেদ্ধ করে রাখা লাউটা দেব। লাউ সেদ্ধটা পুরো ঠান্ডা হয়ে গেছে। দিচ্ছি লাউ সেদ্ধ করে রাখা জল। চালের গুঁড়োর সাথে লাউটা পিষে নিয়েছি, আর অন্য কোনো জল দিই না। আর লাউ সেদ্ধ লবণ হয়ে গেছে আমার। আর আপনারা দেখতে পারেন খেয়ে, যদি লবণ না হয় আপনাদের তাহলে দেবেন অল্প। এবার এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরের বাটা, দিয়ে পর আরেকবার ঘুরিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, জিরে, কাঁচা লঙ্কার বাটা। পেস্টটা ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে, আর কিছুটা ধনেপাতা কুচো করে দিয়ে দিচ্ছি। ভালো করে মিলিয়ে নেব। আর ব্যাটারটা দেখুন এমনি হয়েছে, পাতলা। পিঠের জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। এবার ইন্ডাকশানে আমি ফ্রাই প্যান বসিয়ে একটা ব্রাশে করে তেল ব্রাশ করে দিলাম। আর এরকম করে হাতার মধ্যে দিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে গোল করে 5 মিনিটের মতো করে ঢেকে রাখছিলাম। আর তারপরেই পিঠেটা হয়ে যাচ্ছিল। অল্প খুন্তি দিয়ে নড়িয়ে আর প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিলাম। নড়ছে, এবার ঢেলে নেব। আমার এই লাউ পিঠে বানাবার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন। আর আপনারাও এইভাবে সহজেই লাউ পিঠে বানিয়ে শীতে খান, খেতে খুব ভালো হয়।